অনেক সময় হয় না যে এসএমএস চলে আসা পরীক্ষার কোনো প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। তো সেই সময় যে এসএমএস চলে আসছে অমুক তারিখ পরীক্ষা, লাস্ট 7 থেকে 10 দিনে কিভাবে আমরা প্রস্তুতি নেব, কিভাবে প্রস্তুতি নিলে 80% বা 70% কমন আসা সম্ভব। 16তম গ্রেডে যত সরকারি চাকরি আছে, সেটা হোক অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ষাট মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এছাড়াও যত অপারেটর আছে, ওয়্যারলেস অপারেটর, বেঞ্চ সহকারী, খারিজ সহকারী, উচ্চমান সহকারী, অর্থাৎ মোট কথা আপনার পরীক্ষাটা যদি 16তম গ্রেডের পরীক্ষা হয়, এমসিকিউ এবং লিখিত এই দুই ধরনের পরীক্ষার যেটাই হোক না কেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। এই ভিডিওতে আজকে আমি মূলত দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। নাম্বার 1 হলো এই 16তম গ্রেডের চাকরির জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে কতদিন সময় লাগবে এবং কিভাবে নেব। 3 মাসে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব এবং কোন প্ল্যানে সম্পূর্ণ পূর্ণাঙ্গ প্রস্তুতি 3 মাসে নেব, এটা আমি ব্যাখ্যা করে বলবো। এবং যদি পূর্ণাঙ্গ প্রস্তুতি কোনো কারণে সম্ভব না হয়, লাস্ট 7 থেকে 10 দিনে কিভাবে আমরা প্রস্তুতি নেব। অনেক সময় হয় না যে এসএমএস চলে আসে পরীক্ষার কোনো প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। তো সেই সময় যে এসএমএস চলে আসছে অমুক তারিখ পরীক্ষা, অল্প কয়েকদিন সময়ের মধ্যে কিভাবে প্রস্তুতি নিলে মোটামুটি 80% বা 70% কমন আসা সম্ভব, এই ব্যাপারগুলো একটু বুঝিয়ে বলবো। সেই সাথে বলবো কোন বই পড়তে হবে এবং কার থেকে সাজেশন নিলে আসলে কমন করবে। তো সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেল ম্যাথট্রিক্সে। প্রথমে বলে নিই, আপনি যদি এইচএসসি পাশ করেন কিংবা ডিপ্লোমা পাশ করেন, এই দুইটার যে কোনো একটা সার্টিফিকেট আপনার থাকলেই আপনি 16তম গ্রেডে আবেদন করতে পারবেন। এবং যে সকল পদের টেকনিক্যাল পদ, অর্থাৎ যেগুলো টাইপিং চায়, এগুলো যেমন কম্পিউটার অপারেটর, ষাট মুদ্রাক্ষরিক, এই সমস্ত পদের জন্য টাইপিংও জানা থাকতে হয়। এছাড়াও বেশিরভাগ পদ যেগুলোতে টাইপিং চায় না বা শুধু কম্পিউটার চালানোর দক্ষতা চায় বা অনেক সময় তাও চায় না, এগুলোতে আপনি আবেদন করতে পারবেন এইচএসসি পাস এবং ডিপ্লোমা পাশে। এই 16তম গ্রেডের চাকরি বাংলাদেশে সবচেয়ে বেশি নিয়োগ হয়ে থাকে এবং আমার মতে সবচেয়ে সহজে এই 16তম গ্রেডের চাকরি নেওয়া সম্ভব। সবচেয়ে সহজে, কেননা এই পদের পরীক্ষাগুলোতে আপনার লিখিত পরীক্ষা মোটামুটি পাশ করলে এবং টাইপিং এ যদি আপনি ভালো হয়, আপনার চাকরি হওয়ার সম্ভাবনা অন্যান্য পদের তুলনায় সহজ। তো চলুন দেখে নেই যে পূর্ণাঙ্গ প্রস্তুতিটা কিভাবে নেব এবং কোন বই পড়বো। আমি আপনাদেরকে কিছু টপিক আগে বলে দিই যে কোন কোন টপিক আপনারা 3 মাসে সম্পূর্ণ পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য পড়বেন। এখানে দেখুন, 3 মাসের যে প্রস্তুতি সেটাকে আমরা 3টা ভাগে ভাগ করলাম। এটা হলো প্রথম মাসের আপনি প্রস্তুতি কিভাবে নেবেন। প্রথম মাসে বাংলা এই যে টপিকগুলো দেয়া আছে, এই টপিকগুলো সব পড়বেন এবং গণিতে এই অঙ্কগুলো করবেন, এই টপিকের অঙ্কগুলো, ইংরেজি এই টপিকগুলো পড়বেন এবং সাধারণ জ্ঞান এগুলো পড়বেন। আপনার স্ক্রিনশট দিয়ে লিখতে পারেন কিংবা নোট করতেও পারেন। আমি ভিডিও যাতে লং না হয় এই জন্য জাস্ট এক পলকে দেখিয়ে যাচ্ছি। দ্বিতীয় মাসে এসে আপনি বাংলাতে এই টপিকগুলো পড়বেন এবং সাহিত্য অংশের জন্য এগুলো দেখবেন, অঙ্কের জন্য এই টপিকগুলো করবেন, ইংরেজির জন্য এইগুলো এবং সাধারণ জ্ঞান এইগুলা। সেম ভাবে তৃতীয় মাসে এসে আপনি বাংলা এই অংশগুলো এবং অঙ্কে এই অংশ, ইংরেজি এইগুলো, সাধারণ জ্ঞান এগুলো। এখন কথা হলো, এই যে টপিকগুলো দিলাম এগুলো মূলত কোন বই থেকে পড়বো। এই টপিকগুলো তো পড়বো, কিন্তু কোন বইটা ফলো করে পড়বো আপনি বেসিক ভালোভাবে ক্লিয়ার করবেন। হ্যাঁ, আপনার এই 16তম গ্রেডের প্রশ্ন শুধুমাত্র বেসিক থেকেই আসে। 90% প্রশ্ন আসে বেসিক থেকে, ঠিক আছে। আপনার যদি বেসিক জ্ঞান ভালো থাকে, আপনি কিন্তু 90% কমন পাবেন এই 16তম গ্রেডের যে কোনো পরীক্ষায়। কারণ বেসিকের জন্য আপনাকে কোন বই পড়তে হবে? ক্লাস 9-এর নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বইটা, বাংলা ব্যাকরণ বোর্ড বই, এটা হলো বাংলার। আর ইংলিশ, এটা হলো বাংলা। হ্যাঁ, আর ইংলিশ হলো ক্লাস 8 এর গ্রামার বই, যে কোনো একটা গ্রামার বই আপনি পড়তেই পারবেন। ওকে। এবং ম্যাথ হলো ক্লাস 7, 8, 9, এই 3 ক্লাসের, 9 আর 10 তো একই বই, এই 3-4 ক্লাসের বোর্ড বই কালেক্ট করবেন। বোর্ড বই কালেক্ট করে ম্যাথগুলো কমপ্লিট করবেন, এই 3 ক্লাসের সকল ম্যাথ। এবং সাধারণ জ্ঞান কি? সাধারণ জ্ঞানের জন্য যে কোনো একটা ভালো প্রকাশনী সাধারণ জ্ঞান বই আপনি কিনে সেটা থেকে পড়াশোনা করবেন। এখন কথা হলো, এই বেসিক যদি কমপ্লিট না করে আপনি কারোর কাছে কোর্স করেন কিংবা কারোর কাছে আপনি সাজেশন নেন বা কোনো বই কিনে আনেন, ওইগুলো থেকে কখনো কোনো কমন পড়বে না বা হালকা পাতলা কমন পড়বে, যেটা আপনাদের জব পাওয়ার মতো না।
জব এক্সামে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি আপনার একাডেমিক পড়াশোনা টেনে টেনে পাস করলেই যেমন হয়েছে এটা কিন্তু তা না। আপনি টেনে টেনে পাস করলেও ভাইভাতে আপনার চাকরি হবে না আপনি যদি লিখিততে নাম্বার কম পান। এখন একটা প্রশ্নের উত্তর দিই, এই পরীক্ষাগুলো লিখিত হবে না এমসিকিউ হবে? 16তম গ্রেডের বেশিরভাগ পরীক্ষা লিখিত হয়ে থাকে, তবে কিছু কিছু পরীক্ষা এমসিকিউ হয়, তবে মন্ত্রণালয়গুলোতে রিটেন পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষাটাই বেশি হয়। আমি বলবো আপনি লিখিত প্লাস এমসিকিউ দুইটা একইভাবে প্রস্তুতি নেবেন। এই যে এই বইগুলো থেকে আপনি এই দেখিয়ে দেওয়া টপিকগুলো ভালোভাবে কমপ্লিট করবেন। 3 মাসের একটা প্রস্তুতি নেবেন, 3 মাসেই আপনার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া সম্ভব হবে এই প্ল্যান অনুযায়ী পড়লে। তো আশা করি কোন বই পড়বো এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। বাজারে যে সকল বই বিক্রি হয়, হ্যাঁ, বিভিন্ন পরীক্ষাকে টার্গেট করে, ওই বইগুলো কিনবেন না, ওগুলো একদমই বাকোয়াজ বই, ওগুলো কিনে শুধু শুধু টাকা নষ্ট হয়। এবং কার থেকে সাজেশন নেব, আপনার বেসিক ক্লিয়ার থাকলে আপনি কারো কাছ থেকে সাজেশন নিতে পারেন, বা কোনো একটা সিরিজের কোনো বই, যেমন একটা সিরিজের বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই বইগুলো অনুশীলনের জন্য পড়তে পারেন। তবে সেটা অবশ্যই বেসিক ক্লিয়ার করার পরে এই বেসিক গুলো ক্লিয়ার করবেন, অর্থাৎ এই বই থেকে এই টপিকগুলো ভালোভাবে ক্লিয়ার করবেন। এখন কথা হলো, আপনার যদি এমন হয়ে যায় যে মাত্র 8-10 দিন আছে, এমন সময় আপনি জানতে পারলেন পরীক্ষা চলে আসছে, বা এসএমএস পেলেন একদম লাস্ট মোমেন্টে, কিভাবে প্রস্তুতি নেবেন? এখানে যে টপিকগুলো দেখিয়েছি এই টপিকগুলোর পাশে আপনারা দেখবেন যে স্টার চিহ্ন দেওয়া কিছু টপিক রয়েছে। এখানে ধ্বনি বর্ণ, সন্ধি বিচ্ছেদ, প্রবাদ বাগধারা, ঐকিক নিয়ম, গড়, শতকরা, মুনাফা আসল, বর্গঘন, পার্সন নাম্বার, টেন্স, জেন্ডার এবং সমাস, লিঙ্গ, বচন, এক কথায় প্রকাশ, লাভ ক্ষতি, বিভিন্ন ধরনের পরিমাপ, আর্টিকেল, পার্টস অফ স্পিচ এবং কারক বিভক্তি, উপসর্গ, সমার্থক বিপরীত শব্দ, লসাগু গসাগু, ভয়েস চেঞ্জ, প্রিপোজিশন। এই টপিকগুলো হচ্ছে স্টার চিহ্ন দিয়ে রেখেছি, কারণ এগুলো আপনি লাস্ট মোমেন্টে পড়বেন। যদি আপনার সময় কম থাকে তখন আপনি এই কয়টা টপিক, যেগুলো এইমাত্র স্টার চিহ্ন দেওয়া টপিক হিসেবে দেখালাম, এই কয়টা টপিক আপনি ভালোভাবে পড়বেন। এই কয়টা টপিক থেকে আপনার 70% কমন ইজিলি পাবেন। আর যদি 70% না চেয়ে আপনি 90% কমন চান, তাহলে আপনাকে সময় নিয়ে এই 3 মাসের প্রস্তুতি, যেগুলো টপিক বললাম, সব পড়তে হবে। আর লাস্ট মোমেন্টের জন্য আপনি এই টপিকগুলো লাস্টে যা দেখালাম স্টার চিহ্ন দেওয়া, এইগুলো রিভাইজ দিয়ে গেলেই আপনি ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবেন। একদম নাই মামার চেয়ে অনেক ভালো মামা পেয়ে আসবেন, ঠিক আছে? আর যদি এইভাবে কমপ্লিট হয়, তাহলে আপনি কোনো একটা সাজেশন পড়তে পারবেন। আমার কাছেও আপনি সাজেশন পাবেন এই 16তম গ্রেডের পরীক্ষার জন্য। আমার কাছে এমসিকিউ প্লাস রিটেন অর্থাৎ দুইটার সমন্বয়ে একটা সাজেশন তৈরি করা আছে। এই সাজেশনটা আপনি 16তম গ্রেডের জন্য স্পেশাল একটা সাজেশন। এই সাজেশনটা আপনি যে কোনো পরীক্ষায় পড়তে পারবেন। 16তম গ্রেডের যে কোনো পরীক্ষার জন্য এখান থেকে কমন পাবেন। তবে বেসিক ক্লিয়ার করা থাকলে সাজেশনটা বুঝতে আপনার জন্য সহজ হবে। বেসিক ক্লিয়ার করার জন্য যে যে টপিকগুলো দিলাম, এই যে টপিকগুলো, এগুলোর উপরে আপনি কিন্তু ক্লাসও করতে পারেন। আমার কাছে আমার বিভিন্ন সময় লাইভ লাইভ ক্লাসের ব্যাচ চালু হয়, আবার আপনি চাইলে রেকর্ড ক্লাসও করতে পারবেন। দুইটা সিস্টেমই আছে। হ্যাঁ, এই যে 23তম ব্যাচের লাইভ ক্লাস শুরু হবে ঈদের পর থেকে, পহেলা জুলাই থেকে এই 23তম ব্যাচের লাইভ ক্লাস শুরু হবে। এই লাইভ ক্লাসে 3 মাসেরই কোর্স, যেটা এখানে প্ল্যান অনুযায়ী দেখেছি। এই 3 মাসের কোর্স আমরা এই প্ল্যান অনুযায়ী এইখানে যত টপিক আছে সব কমপ্লিট করব মাত্র 3 মাসে। এই কোর্সের ফি হচ্ছে 1500 টাকা। এই কোর্সের ফি হলো 1500 টাকা, 3 মাসের কোর্সের ফি। তবে প্রথম 2 মাসের ফি যারা একত্রে দিবে, অর্থাৎ প্রথম 2 মাসের 1000 টাকা যদি একত্রে দেন আপনি, তাহলে তৃতীয় মাসের টাকা আপনার জন্য ফ্রি, অর্থাৎ ডিসকাউন্ট দেওয়া হবে। এই অফারটা পাবে 20 জন। তাই যদি আগ্রহী হন দ্রুত যোগাযোগ করতে হবে। আর যদি আপনি একত্রে না দিতে চান, প্রতি মাসে 500 টাকা করে দিয়েও আপনার ক্লাস করার সুযোগ থাকবে। ক্লাস করতে চাইলে আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা এবং আমার হোয়াটসঅ্যাপ 01858584846, এখানে মেসেজ দিয়ে বলবেন যে ভাইয়া 23তম ব্যাচে জয়েন করতে চাই। বিকাশ নম্বর দেওয়া হবে, টাকা সেন্ড মানি করে লাস্টের ডিজিট জানাবেন এবং আপনাকে ভর্তি নেওয়া হবে। আর চাইলে আপনি এই সাজেশনটাও নিতে পারেন। সাজেশনটার মূল্য হচ্ছে 200 টাকা। তবে আমার কাছে যারা কোর্স করে, সেটা হোক রেকর্ড ক্লাসের কোর্স কিংবা লাইভ ক্লাসের কোর্স, তাদেরকে আমি এই সাজেশনটা বিনামূল্যে দিয়ে থাকি। 3 মাসের কোর্স যেই কমপ্লিট করে তাকে সাজেশনটা বিনামূল্যে দিয়ে থাকি। তো এই ছিল আজকের টপিক। আশা করি আপনাদের এই প্রশ্নগুলো উত্তর পেয়েছেন। আর যদি কোনো প্রশ্ন বাকি থাকে 16তম গ্রেড সম্পর্কিত, সেটা কমেন্টে জানাবেন, সেগুলো আমি অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন থেকে আমি নিয়মিত সকল গ্রেডের চাকরি প্রস্তুতির জন্য এইভাবে একটা প্ল্যান করে আপনাদেরকে ভিডিও করে দেব বলে ভেবেছি। এরপর আপনি কোন গ্রেডের চাকরি প্রস্তুতির প্ল্যানটা চাচ্ছেন, এটা যেমন 16 গ্রেডের গেল, এরপর কোন গ্রেডের চান, 20 গ্রেড বা অফিস সহায়ক কিংবা 10 গ্রেড কিংবা 12 গ্রেড, জানাবেন আমাকে কমেন্টে। যেই কমেন্ট বেশি হবে সেইটার প্রস্তুতির ভিডিও আগে আপলোড করব।
আর আপনারা সরকারি চাকরির যে কোনো আপডেট সবার আগে জানতে আমার ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন। আমি যে কোনো আপডেট ওইখানে আপডেট হওয়া মাত্রই ওখানে পোস্ট করে দিই। আমার ফেসবুক পেজ কাউসার আহমেদ কুয়াশা, এখানে সবাই এখানে ফলো করে রাখবেন, বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবেন। অনেক সময় অনেক ইনফরমেশন মিস হয়ে যায়, সেগুলো মিস হওয়ার সম্ভাবনা থাকবে না তখন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।